ওই কাফেররা যখন কোরআন থেকে কথা বলা হতো, আলোচনা করা হতো, বক্তব্য দেওয়া হতো, নসিহত করা হতো, তারা হট্টগোল করতো, তারা বাধা প্রদান করতো। এখন বলেন তো যারা তাফসীরুল কোরআন মাহফিলে বাধা প্রদান করে তারা মুসলমান ইমানদার না কাফের? বলেন তো তারা কি ফাঁসির কাস্টে ঝুলাতে যায়, ঠিক কিনা বলেন? সে মুসলমান হতে পারে না। গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেলের রক্ত আর ওই শেখ হাসিনার রক্তের গোষ্ঠীর ভিতরে কোনো পার্থক্য নাই, পার্থক্য নাই, পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? চমৎকার করে জানাই দিয়েছে এই দুনিয়ার মানুষের জন্য রব্বি কারীম বলতেছে ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। এই মাহফিলের ময়দানে আসতে পারে খুশি না বেজার? খুশি না? আমরা দীর্ঘ 15টি বছর 16টি বছর এইভাবে মাহফিল আয়োজন করতে পারি নাই। মাহফিল করতে গেলে অনুমতির প্রয়োজন হয়েছে, ঠিক কিনা? অনুমতির প্রয়োজন হয়েছে কিনা? অনুমতির প্রয়োজন হয়েছে। এখন আর সে শকুন নাই, এখন সে জালেম সরকার আর নাই, এখন আর অনুমতির প্রয়োজন হবে না। বক্তারা আলেমরা মন খুলে কথা বলতে পারবে এবং এলাকার সকল আপনার তাওহীদ জনতারা আপনার তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে পারবে। আলহামদুলিল্লাহ। আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আইনাল মুলুক, সে বাদশাহীরা কোথায় যারা রাজত্ব করত দুনিয়ার বুকে, ক্ষমতার অপব্যবহার করত, ক্ষমতা দেখাতো যে এই মাহফিল করতে হলে, কোরআনের মাহফিল করতে হলে অনুমতি লাগবে, তারা কোথায় গেল আজকে? আইনাল মুলুক। আল্লাহ তাআলা এভাবে বলতে থাকবে। আমরাও বলতে চাই এই কোরআনের ভাষায়, সেই বাদশাহীরা কোথায়, সেই স্বৈরাচারী শাসক কোথায়, শব্দ বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায়? তাকে ইন্ডিয়া থেকে, ভারত থেকে আমরা আনতে চাই, এনে ফাঁসির কাস্টে ঝুলাতে চাই, ঠিক কিনা বলেন? সে মুসলমান হতে পারে না, সে নামে মুসলমান হতে পারে, সে কোরআন হাদিস অনুযায়ী কখনো মুসলমান নয়। তার পাওয়ারে, তার ইঙ্গিতে, তার ইশারায় এই তাফসীরুল কোরআন মাহফিল করতে হলে অনুমতি লাগবে, ঠিক কিনা বলেন? যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হতো সেখানে বাধা প্রদান করা হতো। এমন নজির দেখা গিয়েছে তাফসীরুল কোরআন মাহফিলে অনুমতি দিয়েছে, অনুমতি আছে এসপি সাহেবের, তারপরেও যখন আপনার কোরআন থেকে হক কথাগুলো আপনার ওই বক্তা বলেছেন, সাথে সাথে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এগুলো কাদের চরিত্র বলেন তো? এইগুলো কাফেরদের চরিত্র। কাদের চরিত্র? কাফের, মুনাফিক, জালিম, নাস্তিকদের চরিত্র, যারা তাফসীরুল কোরআন মাহফিলের বাধা প্রদান করে, ঠিক কিনা বলে? সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইরা, যখন বিশ্বনবী জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে কথাবার্তা বলতেন, কোরআন থেকে তাফসীর পেশ করতেন, তাদেরকে নসিহত করতেন, আর কাফের মুশরিকরা তাদেরকে ডিস্টার্ব করতেন, হট্টগোল করতেন, বাধা প্রদান করতেন, যেন তাফসীর কোরআন থেকে কথা তারা না শুনতে পারে। কারা ডিস্টার্ব করতেন? যারা কাফের তারা। এখন আমার কথা নয়, রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ওপেন করে দিয়েছে, কত চমৎকার করে জানাই দিয়েছে এই দুনিয়ার মানুষের জন্য। রব্বি কারীম বলতেছে ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া শানুহু, তার মহাগ্রন্থ কোরআন সূরাতুল হামিম সাজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 26 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে যারা কাফের ছিল ওই সময়, ওই কাফেররা যখন কোরআন থেকে কথা বলা হতো, আলোচনা করা হতো, বক্তব্য দেওয়া হতো, নসিহত করা হতো, তারা হট্টগোল করতো, তারা বাধা প্রদান করতো। এখন বলেন তো যারা তাফসীরুল কোরআন মাহফিলে বাধা প্রদান করে তারা মুসলমান ইমানদার না কাফের? বলেন তো তারা কি?
কাফেরের চরিত্র এইগুলো, যারা তাফসীরুল কোরআন মাহফিল বাধা প্রদান করে। এই তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগে। ওরা ইমানদার হতে পারে না, মুসলিম হতে পারে না, ওরা কাটা মুসলমান, ওদের কেটেছে এই জন্য মুসলমান দাবি করে, কিন্তু ওরা পরিপূর্ণ ইমানদার মুসলমান নয়। ওরা হচ্ছে কাফেরের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী। আবু জাহেলের রক্ত আর এই শেখ হাসিনার রক্তের গোষ্ঠীর ভিতরে কোনো পার্থক্য নয়, পার্থক্য নয়, পার্থক্য নয়, ঠিক কিনা বলেন? নাস্তিক মুরতাদ আবু জাহেল বাধা প্রদান করতো এই তাফসীরুল কোরআন মাহফিলে, হট্টগোল করতো। আর এই জামানার নমরুদ, ফিরাউন হচ্ছে শেখ হাসিনা, ঠিক কিনা বলেন? আর তার গোষ্ঠীরা যারা ওদের অনুসরণ অনুকরণ করবে তারা হচ্ছে আবু জাহেলের ভাইরা, ভাই, ঠিক কিনা বলেন?